লাল মাকড়, জ্যাসিড, অ্যাসিড এই ধরনের শোষক পোকাগুলো আক্রমণ করে আর সেক্ষেত্রে কুঁচকিয়ে যায় এবং সেই গাছগুলো কিন্তু হলুদ বরণ আকৃতি ধারণ করে। লাল মাকড় আমি এটা হাত দিয়ে টিভি দিয়ে মেরে ফেললাম, কিন্তু সঠিক সময় এই কীটনাশকগুলো স্প্রে করতে পারিনি। আমি 3 ধরনের কীটনাশক একসঙ্গে মিশিয়ে আজ স্প্রে করব। কতটা পরিমাণ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কৃষি ব্লগুলিতে কৃষক এবং কৃষানী ভাই বোনদের জানাই সুস্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। সেই নতুন ভিডিওটি কি, আজ আমার পেঁপে বাগানে আসছে আমি শোষক পোকার কীটনাশক স্প্রে করার জন্য। সেই শোষক পোকার কীটনাশকগুলো কি আর সেগুলোর কাজ করে কি, যেমন আপনার পেঁপে বাগানে দেখবেন আপনার পেঁপে গাছের মাথায় লাল মাকড়, জ্যাসিড, অ্যাসিড এই ধরনের শোষক পোকাগুলো আক্রমণ করে আর সেক্ষেত্রে আক্রমণ করার পরে যদি আপনার সেই গাছের রস চুষে খেয়ে ফেলে তখন সেই গাছের পাতাগুলো কুঁচকিয়ে যায় এবং সেই গাছগুলো কিন্তু হলুদ বরণ আকৃতি ধারণ করে। সেক্ষেত্রে আমি দেখাচ্ছি লাল মাকড়গুলো। এই যে দেখতে পাচ্ছেন এই যে লাল মাকড়, আমি এটা হাত দিয়ে টিভি দিয়ে মেরে ফেললাম। আরেকটি পোকা আমি দেখাচ্ছি আপনাদেরকে। পড়ে গেছে। এই ধরনের লাল মাকড়গুলো কিন্তু আপনার গাছগুলোকে একদমই মানে যখনই রসগুলো চুষে খায় তখন কিন্তু গাছগুলো একদমই হেলদি হয়ে যায়। আমি আরো দেখাচ্ছি আপনাদের। এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির অবস্থা কিন্তু খুব একটা ভালো না। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ধরনের এই সাদা একটা ভাব চলে আসছে। এটি যখনই রসগুলো চুষে খেয়ে ফেলছে তখনই কিন্তু এরকম গাছটি হয়ে গেছে। আর এই গাছটি কিন্তু অনেকটা দুর্বল হয়ে গেছে। আর দুর্বল হওয়ার ক্ষেত্রে এই গাছের ফলনগুলো কিন্তু তেমন একটি সুন্দর হচ্ছে না। এরকম অসংখ্য লাল মাকড় আমার এই পেঁপে বাগানে আক্রমণ করছে, কারণ ভারী বৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টি হওয়ার পরে আমি কিন্তু সঠিক সময় এই কীটনাশকগুলো স্প্রে করতে পারিনি। সে কারণেই আজ চলে আসলাম কীটনাশক স্প্রে করার জন্য। এবং আমি কি কীটনাশকগুলো স্প্রে করি এবং সেটি আজ আমি আপনাদের দেখাবো। আমি 3 ধরনের কীটনাশক একসঙ্গে মিশিয়ে আজ স্প্রে করব আর সেটি আপনারা দেখবেন। যদি আপনাদের পেঁপে বাগানে এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আসুন আপনারা দেখতে থাকুন। এরকম করে ফার্স্ট আমি 6 মগ পানি নিয়ে নেব, কারণ আমি যে কীটনাশকগুলো স্প্রে করব সেগুলো আগে একসঙ্গে মিশিয়ে নিব। তাহলে 6 মগ পানি নিয়ে নিলাম। তার পরবর্তীতে কোন কীটনাশকটি নেই, ফরচুনেট। এটি 75 HP এসিফিট গ্রুপের কীটনাশক। এটি ব্যবহার করলে দেখা যাচ্ছে আপনার যে পেঁপেতে এক ধরনের বল্লা পোকা আছে যেটি আপনার হাল মারে এবং কি সাদা মাছি, এই ফরচুনেট 75 SPতেই এটি চলে যাবে। এখানে 100 গ্রাম ফরচুনেট। এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। পরবর্তীতে এখন যেটি নিচ্ছি এটি বাম্পার 20 SL ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক। এটি দিয়ে আপনার জাপ পোকা, জ্যাসিড, অ্যাসিড এই ধরনের পোকা যাবে। এই মুখাটি 10 ml এর। এই 10 ml এর 1 মুখা কীটনাশক আগে আমার দামি নিয়ে নেব। এখন আমি কোন কীটনাশকটি নিব, যে কীটনাশকটি নিব এটি ব্যবহার করতে একটু কষ্ট হয়। কষ্ট হলেও কষ্ট আছে কিসের জন্য, এখন বৃষ্টির সিজন,
এটি অনেকটা আঠা জাতীয়। এটি অ্যাক্টিন 1.8 এবং অ্যাক্টিন গ্রুপের কীটনাশক। আমার এক্সট্রাভাবে আগে বানিয়ে নিতে হবে। কিভাবে বানিয়ে নেব সেটি দেখাই। এরকম করে একটি বোতল নেবেন, সেই বোতলে কিছুটা পরিমাণ পানি দিয়ে নেবেন। এই যে পানিটা দিয়ে নিলাম। যে এক ক্যাপটি আছে, এই ক্যাপটি আপনার 30 ml এর এই ক্যাপটি, যেহেতু আমার লাগবে না এটা আমি 25 ml। এই মুখটা কিন্তু পুরোটা নিয়ে নিই, যেহেতু 25 ml লাগবে। কতটা পরিমাণ খালি রাখছি সেটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে এই বোতলে এটাকে আমি নিয়ে নিব। এখন এটাকে ভালো করে এইভাবে ঝাঁকায় নিতে হবে। এটাকে ভালো করে ঝাঁকায় নিলাম। ঝাঁকায় নেওয়ার পরে আমি দিয়ে দিলাম। তাহলে দামে কিন্তু 2 ধরনের কীটনাশক নেওয়া হয়ে গেল। এখন আছে বাকি 1 ধরনের কীটনাশক, সেটি হলো এই ফরচুনেট। এই ফরচুনেটটি এখন আমি এখান থেকে এরকম একটি নিয়ে নিব। 1 মগ নিয়ে নিলাম, যেহেতু 6 মগ এখানে কিন্তু মিশানো হয়েছে। তাহলে কীটনাশকগুলো সবগুলো নেওয়া হয়ে গেল। এখন এখানে আমি 20 লিটার পানি নেব। পানি নেওয়ার পর কোন অংশ বা কীভাবে এটা স্প্রে করতে হবে সেটা যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে আসলে এটি কীভাবে দিতে হয়। আর যারা এখনও খান সাহেবের কৃষিঘর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং কি চাষি ভাই ফেসবুক পেজটি আপনারা অবশ্যই ফলো করে রাখবেন, কারণ এই ভিডিওগুলো আপনার ফেসবুকেও আপলোড হয় চাষি ভাই ফেসবুক পেজে। তাহলে আপনারা আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকেন। প্রত্যেকটা গাছের মাথা যে আছে সেখানে এই কীটনাশকগুলো ভিজে স্প্রে করতে হবে। পাতা বা ডালার ইতে থাকে। এই যে একটা লাল মাকড় দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে ওটা কিন্তু ওখানে থেমে গেছে। একটু ক্যামেরাটা কি করো, এই লাল মাকড়টা যে আমি উপরে কীটনাশকটি ব্যবহার করার লগে লগে সঙ্গে সঙ্গে কিন্তু আর এটা চলাচল বন্ধ হয়ে গেছে। এগুলো এমন একটি লাল মাকড়ের জন্য যেটি বললে কি বলবেন, একদম কারেন্ট। এই কারেন্টের মতন যদি আপনারাও রেজাল্ট চান তাহলে আমার মতন এগুলোই ব্যবহার করেন। এবং অনেক ভাইরাই প্রশ্ন করছেন যে কীটনাশকের নাম, আমি কিন্তু কীটনাশকের নাম বা গ্রুপ সবগুলো বলে দিই। তারপর যদি আপনারা না বুঝতে পারেন তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্স আপনারা চেক করবেন। চেক করলে কিন্তু ইনশাল্লাহ সবগুলো পেয়ে যাবেন। এই যে একদম নগদ আটকে গেছে লাল মাকড়। তাহলে আজ এ পর্যন্তই। পরবর্তীতে আরেক নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আমি আবার এই স্প্রে পরেই ভিটামিন স্প্রে করব, সেটি দেখার জন্য সবাইকে রইল আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।